খুব সহজ পদ্ধতিতে খাসির ঝোল রান্না করা। প্রথমেই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিগুলো এরকম কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এরকম লাল লাল পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে খাসির মাংসের টুকরোগুলো। তারপর আমি পেঁয়াজের সঙ্গে সেগুলোকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এইরকম পর্যায়ে ভাজা হয়ে আসবে তখন আরও কিছুটা পরিমাণ হলুদ এবং নুন দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো এবং সাথে আদা এবং রসুন বাটা, আর পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দেবো, তাতে ভাজা মশলা দিলাম। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে রেখে 5 মিনিট কষিয়ে রাখবো এবং দিয়ে দিলাম একটু মিট মশলা। দেখুন ঢাকা দিয়ে কষিয়ে রাখার পর আমার রান্নাটা ঠিক এরম পর্যায়ে চলে এসছে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ জল দিয়ে, প্রেসার কুকারে তো জলের পরিমাণ বোঝা যায় না, তাই আমি কড়াই জলে দিয়ে জলের পরিমাণটা বুঝে নিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম চর্বিগুলো। এগুলো দেখুন তেলের মধ্যে না ভাজলেও হয়, তেলে ভাজলে বেশিরভাগ সময় গলে যায়, সেই জন্য আমি ঝোলের উপর দিয়ে দিলাম। 3 থেকে 4টি সিটি দেওয়ার পর দেখুন আমার খাসির ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়ে আরেকবার সামান্য পরিমাণ হলুদ, নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ঝোলটা আরেকবার ফুটিয়ে নেব। এতে কালারটা খুব সুন্দর আসে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। যদি আমার এই সাধারণ রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে।